মোস্ট ওয়েলকাম হামজা চৌধুরীকে যখন বাংলাদেশে এসে খেলছে, এটা আমি বলবো যে বাংলাদেশ ফুটবলের জন্য অনেক বড় মানে পাওয়া। কারণ ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা একটা প্লেয়ার বাংলাদেশে এসে খেলতেছে, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বাংলাদেশ ফুটবলের জন্য। আই হোপ যে উনি পারফরমেন্সটা ধরে রাখবে এবং বাংলাদেশকে ফুটবলকে অনেক কিছু দিবে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নিয়েছেন, সবাই ভেবেছিলেন যে তিনি অন্তত মাঠ থেকে বিদায় নেবেন, হাবভাব দেখে সেটাই বুঝে, কিন্তু তিনিও স্ট্যাটাস দিয়ে বিদায় নিলেন। আসলে আপনিও কি প্রত্যাশা করেছিলেন কিনা যে রিয়াদের মতো একজন কিংবদন্তি ক্রিকেটার মাঠ থেকে বিদায় নেবেন? অবশ্যই রিয়াদ ভাই, মুশফিক, এদেরকে মানে লিজেন্ডারি ক্রিকেটার আমি মনে করি। এরা মাঠ থেকে বিদায় নেওয়াটা এটা অবশ্যই ওদের ওদের মানে ওরা এতটুকু সম্মান আমি মনে করি পায় বাংলাদেশ ক্রিকেট থেকে। আমি জানি না ওরা কেন এভাবে রিটায়ার নিয়েছে, হয়তো বা নিজেদের মানে ইমোশন থেকে হতে পারে বা এরকম কিছু, আমি জানি না। বাট আমাদের সোফার আমাদের বুঝতে হবে যে মানুষগুলো এত বছর আমাদের দেশকে সার্ভিস দিয়েছে। মানুষগুলা একটা সিরিজ খারাপ খেললে আমরা যেভাবে ওদেরকে নিয়ে কথা বলি, ফ্যামিলি নিয়ে কথা বলি, হুইচ ইজ নট গুড আমি মনে করি। দেখুন, আমরা টিম হিসাবে খেলতেছি। আমি মনে হয় যে আমাদের প্রত্যেকটা প্লেয়ার চাচ্ছে যে টিমটা সুপার লিগ খেলুক এবং ভালো রেজাল্ট করুক, কারণ অগ্রণী ব্যাংক ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই খুবই ভালো। সো আমরা মন থেকে চাই এবং প্লেয়ারও চাই, খুব কষ্ট করছে যে টিমটাকে আমরা যেন ধরে রাখতে পারি। আপনাদের টিমের ক্যাপ্টেন একজন বোলার দেখলাম, ব্রায়ান রাফসান, যিনি আসলে সব্যসাচী বোলার যাকে বলে আর কি, তিনি কতটা ইফেক্টফুল বা তার বোলিংটা কেমন দেখলেন? না, আসলে দেখেন না, সকালে যখন ব্যাটিং করছিলাম আমি আমি ওরে আসলে এভাবে আগে থেকে চিনতাম না। আমি দেখলাম দুই হাতে বল করতে পারে, উইচ ইজ ভেরি গুড। অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে ও আজকে 100 করেছে। আমার মনে হচ্ছে গুড। ডিপিএল এ বোলারদের মান কেমন দেখছেন? দেখেন, বাংলাদেশের ক্রিকেটের মেন খেলা এটা, মানে আমি মনে করি মানে এটা একটা মাত্র টুর্নামেন্ট যেখানে আপনার প্রত্যেকটা প্লেয়াররা প্রেসারে থাকে, অফিসিয়ালরা প্রেসারে থাকে, বিকজ এখানে রেলিগেশন সিস্টেম আছে। আর কোনো টুর্নামেন্ট নাই যে রেলিগেশন সিস্টেম আছে। তো আমার মানে ওই দিক থেকে স্ট্যান্ডার্ডের ওয়াইজ আমাদের দেশের প্রিমিয়ার লিগ অনেক ভালো খেলা হয়। কোনো মানে বলার কোনো নাই যে আমি এটা ভালো স্ট্যান্ডার্ড না। এখানে লেফট হ্যান্ড স্পিনার, অফ স্পিনার, পেস বলার সবকিছু আছে এখানে। উইকেটের মানটা কেমন এবার? দেখুন, স্টার্টিং এর দিকে খুব ভালো ছিল। ইভেন এখনো কিছু কিছু উইকেট ভালো হচ্ছে, বাট আমরা যেমন শেখ জামালের সাথে যে ম্যাচটা খেলেছিলাম এই মাঠেই উইকেট ভালো ছিল না। তো ওই দিক থেকে বলবো যে মানে ব্যাক টু ব্যাক খেলা হলে উইকেট বানানোটা করে যে এই জন্য ভালো লাগে ওয়ানডে ক্রিকেট খেলতে। হয়তো বা আর কয়েক বছর ক্রিকেট খেলে না কেন এই ফরম্যাটটা এনজয় করার চেষ্টা করবো। একটু ক্রিকেটের বাইরে একটা কোশ্চেন, যেটা নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। হামজা চৌধুরী বাংলাদেশে এসেছেন, বাংলাদেশে অনেক ক্রিকেটার অনেক শুভকামনা জানিয়েছেন। আপনার কি মনে হয় আসলে হামজার প্রতি আমরা কি একটু বেশি প্রত্যাশা করছি, যে যেরকমটা আমরা ক্রিকেট দলের প্রতি করে ফেলি, যেটা প্রত্যাশা পূরণ করতে না পারলে পরে ভক্তরা মন খারাপ করে বা ডিমোটিভেট হয়? না, মোস্ট ওয়েলকাম হামজা চৌধুরীকে যখন বাংলাদেশে এসে খেলছে, এটা আমি বলবো যে বাংলাদেশ ফুটবলের জন্য অনেক বড় মানে পাওয়া। কারণ ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা একটা প্লেয়ার বাংলাদেশে এসে খেলতেছে, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বাংলাদেশ ফুটবলের জন্য। আই হোপ যে উনি পারফরমেন্সটা ধরে রাখবে এবং বাংলাদেশকে ফুটবলকে অনেক কিছু দিবে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নিয়েছেন, সবাই ভেবেছিলেন যে তিনি অন্তত মাঠ থেকে বিদায় নেবেন, হাবভাব দেখে সেটাই বুঝে, কিন্তু তিনিও স্ট্যাটাস দিয়ে বিদায় নিলেন। আসলে আপনিও কি প্রত্যাশা করেছিলেন কিনা যে রিয়াদের মতো একজন কিংবদন্তি ক্রিকেটার মাঠ থেকে বিদায় নেবেন? অবশ্যই রিয়াদ ভাই, মুশফিক, এদেরকে